নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, যেটার নাম দিয়েছি কিন্তু আমি চিকেন রাজকুমারী। কী জন্য এই নামটা দিলাম সেটা জানতে হলে কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে। দেখো তার জন্য কী কী উপকরণ লাগছে। এখানে আমি প্রায় 750 গ্রামের মতো নিয়েছি চিকেন, আর তার ভিতরে দিয়েছি দেখো 1 কাপ, 1 কাপের থেকে একটু বেশি টক দই, এটা আমি বাটিতে করে দিয়েছি। আর দইটা যদি টক হয় তাহলে কিন্তু এর থেকে একটু কম দেবে, যদি টক বেশি হয় তাহলে কি চিকেনটা টকটা বেশি হয়ে যাবে। এবার এদিকে দেখো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়েছি তোমার 2 চামচের মতো, মানে আমার টিস্পুন ছিল ছোটো, এই জন্য দিয়েছি আমি 2 চামচের মতো তোমার গোলমরিচ পাউডার, আর দিয়েছি 2 থেকে 3 চামচের মতো আদা রসুন বাটা। এবার এটাকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আর এরপরে আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। দেখো আমি চিকেন রাজকুমারী নাম এই জন্য দিয়েছি, আসলে বাবা মার যারা রাজকুমারী হয় তাদের জন্য কিন্তু মানে সব থেকে সেরা সেরা জিনিস কিন্তু বাবা দেওয়ার চেষ্টা করে। তা আমি যখন এই রান্নাটা করেছি দেখো এখানে কাজু বাদাম মাখানা মাখানা দেখো 5-7 হাজার টাকা কিন্তু কিলো, তারপরে কাজু 1,000 টাকা কিলো, বাদাম 1,000 টাকা কিলো। এই জন্য আমি এর নামটা দিয়েছি রাজকুমারী, যেহেতু সে সেরা সেরা জিনিসগুলো পাচ্ছে। ঠিক আছে, এবার কাজুগুলোকে আমি ভিজিয়ে রেখে কিন্তু ওর ছিলকাটা উঠিয়ে দিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু আমি দেখো সবগুলোকে মিক্সিতে দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটাও কত সুন্দর হয়েছে, একদম সাদা পরিষ্কার দুধের মতো। এবার দেখো এখানে আমি কিছু ভাজা মশলা বানাবো, তার জন্য দিয়েছি 1 চামচ তোমার সোপ, তারপরে 1 চামচ জিরে জিরে গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা কাশ্মীরি লঙ্কা, যেহেতু এখানে আমি বেশি লাল বানাবো না, 4-5টা তোমার শুকনো লঙ্কা, আর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর হচ্ছে একটুখানি জয়িত্রী। এটা দিয়ে আমি শুকনো খোলায় কিন্তু একটু নেড়ে ভেজে নেব। ব্যাস মেন পর্বগুলো কিন্তু হয়ে গেল, এবার শুধু বানানোর পালা। এবার মশলাটা যখন একটু ঠান্ডা হবে আমি সেটা মিক্সিতে পিষে নেব। এখানে তোমরা কালার করতে চাইলে আরও 1-2 শিমলা মির্চি দিতে পারো, মানে কাশ্মীরি লাল ঝাল দিতে পারো। এখানে দেখো আমি সাদা তেল নিয়েছি, সর্ষের তেলে করলে কিন্তু কি না, সর্ষের তেলে করলে এই মানে তেমন কিন্তু টেস্টটা পাওয়া যায় না, টেস্টটা হারিয়ে যায়। এই জন্য এসব রান্না সাদা তেলে বেশি টেস্টি হয়। এবার দেখো আমি পেস্টটা কিন্তু দিয়ে দিলাম, পেস্টটাকে আমি 80% মানে ভেজে নেব, আর বাকিটা কিন্তু আমার রান্নার সঙ্গে ভাজা হয়ে যাবে। এইভাবে আমি ভেজে নিয়েছি। পরে যে মিক্সিতে আমার গ্রেভিটা ছিল সেটাও একটু জল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে দেখো আমি কষিয়ে নিচ্ছি। দেখো এই হচ্ছে, দেখো ভালো ভালো জিনিস দিয়ে যখন বানানো হয় তখন সে জিনিসটা খেতেও ভালো লাগে। আর এই জিনিসগুলো কিন্তু রেস্টুরেন্টে দেবে, কিন্তু এতটা পরিমাণও হয়তো দেবে না, আর এত পিওরিটির সঙ্গেও দেবে না। এই জন্য চেষ্টা করুন ঘরে বানিয়ে খাওয়ার জন্য। দেখো মশলাটা আমার 80%ও না, 50-50 হয়েছে, বাকি এবার আমি কিন্তু ম্যারিনেশন চিকেনটা দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমি ধীরে ধীরে একদম লো ফ্লেমে সুন্দর করে কষাবো। আর তাহলে কিন্তু আমার টক দইটাও ফাটবে না। আমি যদি এখন একদম ফ্লেমটা হাই করে দিই তাহলে কিন্তু টক দই দেওয়া আছে ওটা কিন্তু ফেটে যাবে, তখন জলটা আর দইটা আলাদা হয়ে যাবে, একটু ভালো লাগবে না। দেখো এটাকে কিন্তু এবার আমি মিক্সিতে পিষে নেব, আর বাকি রান্নাটা এবার কমপ্লিট করব। এদিকে দেখো আমার অনেকটা দই দেওয়া আছে, যেহেতু অনেকটা জল বেরিয়েছে। এবার কিন্তু আমার তাওয়াটা মনে হচ্ছে ছোটো হয়ে গেছে, দেখো একটু পড়েও গেল। এবার আমি কিন্তু আর একটা কড়াই নিয়ে নেব, কেন কি এখনও রান্নায় একটু জল যাবে, আর অনেক সময় দেবে কষাতে হবে, নাড়াতেও অসুবিধে হচ্ছে। এই জন্য আমি কিন্তু এবার এটাকে একটু বড় পাত্রে ঢেলে নিয়েছি। যাই হোক বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্টে বলবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে বা আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। আর এবার দেখো এবার কিন্তু আমি অন্য কড়াইতে দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে দেখো নাড়াতেও আমার সুবিধা হচ্ছে। এবার আমি যে পেস্টটা মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরে জাস্ট কালারটাও কিন্তু অসাধারণ হয়ে যাবে, আর ধীরে ধীরে রান্নার মানে
যেটা টেস্ট বা যেটা সুন্দরতা দেখার সেটা কিন্তু ধীরে ধীরে আসবে। দেখো কালারটা আমি কিন্তু এখানে হলুদ দিইনি, তোমরা চাইলে একটু এক চুটকি হলুদও দিতে পারো, তাহলে কালারটা আরও একটু সুন্দর হবে। যাই হোক, এভাবে দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি। আর এবার জালটাকে কিন্তু একটু লো করে আমি সুন্দর করে কষাতে দিয়েছি, কেন কি আমি যদি হাই করি হয়তো আমার রসটা টেনে যাবে, বাট মাংসটা কিন্তু আমার সেদ্ধ হবে না। এভাবে ধীরে ধীরে দেখো আমি কষিয়ে নিয়েছি। তারপরে কষিয়ে এদিকে লাস্টে আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো, বাট তার আগে আমি কিন্তু দিয়ে দেবো একটুখানি মধু। আমি এখানে চিনি ব্যবহার করিনি। আসলে কী হয় বলতো, এত মশলা তো এর ভিতরে হালকা একটু মিষ্টি দিলে না, তাহলে মিষ্টি মানে রান্নাটা খুব ব্যালেন্স হয়। এই জন্য মিষ্টিটা দেওয়া সামান্য পরিমাণ, আমি এখানে 1 চামচের মতো দিয়েছিলাম। দেখো আগে মাংসটাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর আমি জলটা দেব। আর জলটা না দিলেও হয়, যদি একটু লো ফ্লেম করে ধীরে ধীরে কষানো হয় তাহলে কিন্তু সুন্দর করে হয়ে যায়। দেখো এখানে ব্যাস আমি এতটাই মধু দিয়েছিলাম যাতে স্বাদটা আমার ব্যালেন্স হয়ে যায় আর খেতেও একটু টেস্টটা বাড়ে, তার জন্য। দেখো এত এত সুন্দর সুন্দর জিনিস যাচ্ছে, তাহলে কি আমি রাজকুমারী না রেখে পারি বলো? এই জন্য নামটা আমি কিন্তু নিজেই পছন্দ করে দিলাম। মশলাটাকে মধুটা দিয়ে টিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু সামান্য পরিমাণ একটু জল দেব। আর জলটা দিয়ে আমি এবার হাই ফ্লেমে কিন্তু একে 10 মিনিট থেকে 12 মিনিটের মতো কষাবো। তারপরে কিন্তু লো ফ্লেম করে দিয়ে আবার একটু ঢেকে দিয়ে, যাতে ঝোলটা আমার গ্রেভিটা একটু গাঢ় হয়। আমি এই রান্নার সঙ্গে দেখো হয়ে গেছে অনেকটা, একদম ঠিক হয়ে গেছে। এর ভিতর আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো কিন্তু একটুখানি মেথি, কস্তুরি মেথি, যেটা দিলে আর হয়ে যাবে রান্নাটা আমার অলরেডি। আর আমি এটা কিন্তু দেখো আটার লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, সেটার সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমরা চাইলেও একবার চেষ্টা করে দেখতে পারো। আর যদি অবশ্যই রান্নাটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে আর শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। তার জন্য সবাই একটু যদি সহযোগিতা করেন লাইক কমেন্ট করে, তাহলে খুব ভালো লাগবে। যা হোক, এবার রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ কিন্তু একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আমি জাস্ট গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একদম ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর আমি পরিবেশন করব। দেখো আমি এটাতে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা পাত্রের ভিতরে, পরিবেশন করেছি। আর এর সঙ্গে নিয়েছিলাম কিন্তু লাচ্ছা পরাঠা, যেটা আমি আটা দিয়ে বানিয়েছিলাম, সেটাও খেতে অসাধারণ হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।